আজকাল সবাই দ্রুত টাইপ করতে চায়, কিন্তু আপনি কি জানেন কিবোর্ডের আবিষ্কারই হয়েছিল আপনার টাইপিংকে স্লো করার জন্য? 1870-এর দশকে ক্রিস্টোফার ল্যাথাম শোলস একটা জটিল সমস্যায় পড়েন। তার নতুন টাইপরাইটার এত দ্রুত চলত যে এর মেটালের বারগুলো আটকে যেত, যার সমাধান হিসেবে তিনি কুয়েটি লেআউটের আবিষ্কার করেন। এই লেআউটে সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষরগুলোকে এমনভাবে আলাদা করে দিলেন যাতে মেটালের বারগুলো আর আটকে না যায়। এবং ঠিক এই কারণেই আপনার কিবোর্ডের অক্ষরগুলো এ বি সি ডি এরকম ক্রোনোলজিক্যাল আকারে না হয়ে এ এস ডি এফ জি এইভাবে বিন্যস্ত। 1874 সালে রেমিংটন টাইপরাইটারে এই ডিজাইন প্রথমবার নিয়ে আসা হয়। আর মজার ব্যাপার হলো আমরা এখন আর সেই আমলের মেকানিক্যাল টাইপরাইটার ব্যবহার না করলেও 2025-এ এসেও সেই আমলের এই স্লো ডাউন লেআউটই ব্যবহার করছি। অবশ্য কেউ কেউ আবার ডোভার বা কোহেনেকের মতো আরও ফাস্ট লেআউট ব্যবহার করেন, কিন্তু কোটি কোটি মানুষ এই কোয়ালিটি লেআউটেই অভ্যস্ত। আর সব ডিভাইসেও এটি চলে। তাই 1870-এর এই অস্থায়ী সমাধানটাই আজ যেন চিরস্থায়ী হয়ে গেছে। সুতরাং পরের বার যখন টাইপিংয়ের ধীরগতির জন্য আফসোস করবেন, মনে রাখবেন আপনার কিবোর্ডের ডিজাইনই করা হয়েছে আপনাকে স্লো করার জন্য। এরকম আরও মজার সব ফ্যাক্টের জন্য ফলো করতে পারেন।